কিন্তু সে গোষ্ঠীটা তো আছে, সুবিধা করতে পারেনি মানে কি তারা দেশ ছেড়ে চলে গেছে? তারা কিন্তু এতে উৎসাহিত হবে। যার ফলে এই যে আমাদের প্রার্থী যিনি আছেন, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। সেখানে যারা ওইগুলি উত্তেজনা তৈরি করতে চেয়েছে, তারা রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছে, অথবা অন্য দলের প্রার্থী বিএনপির প্রার্থীকে বিতর্কিত করার চেষ্টা করেছে, দায় চাপানোর চেষ্টা করেছে। ওসমান হাদির সমর্থক কিন্তু অত বেশি ছিল না ওখানে। আমি তো আপনাকে বললাম যে একটা রাজনৈতিক গোষ্ঠী আছে, তারা কি করছে। আপনি দেখেন 5ই আগস্ট ফ্যাসিবাদী শক্তির পতন হলো, দেশ ছেড়ে ভেঙে গেল। নিকৃষ্টতম পতন এবং নিকৃষ্টতম পালায়ন দুটোই ঘটেছে। তারপরে যারা আমরা 17 বছর ধরে এই গণতন্ত্র উত্তরণের জন্য, ফ্যাসিবাদের পতন নিশ্চিতের জন্য সংগ্রাম করলাম, জীবন দিলাম, নিধন হলাম, তাই তো, তাদেরকে বলা হলো যে পতিত ফ্যাসিবাদী শক্তি আর বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এক, মুদ্রার এপিটোপিট। কারা বলল? মানে দুই সাপের একই বিষ। হ্যাঁ, কারা বলল? যারা এই গণ অভ্যুত্থান, যেটা জাতির অর্জন, সব রাজনৈতিক দলের অর্জন, ফ্যাসিবাদীর দোসর, গোটা জাতির অর্জন, ফ্যাসিবাদীর দোসর বা ছাড়া, সেটাকে তারা একটা গোষ্ঠী ক্ষমতার লোভে নিজেদের অর্জন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইল, এবং অন্য রাজনৈতিক দলের ব্যর্থতা খুঁজে, দায় চাপিয়ে, গুজব ছড়িয়ে তারা নিকৃষ্ট, আর ওই গোষ্ঠীটা উৎকৃষ্ট যারা এই দেশটা চায়নি, যারা স্বাধীনতা চায়নি, যারা বারবার জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হয়েছে, বারবার নির্বাচনে অংশগ্রহণ করেছে, ধরেন উল্লেখযোগ্য আসনও পায়নি, তারা কিন্তু আবার এই তকমা লাগানো শুরু করে দিয়েছে। অর্থাৎ রাজনীতিটা থাকবে, মানে এক প্রকার অভ্যুত্থানের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তুলে ভাগ করে ফেলা হলো। বিষয়টি কি এরকম? অনেকটা এরকম। তার চেয়ে যদি বলেন যে অভ্যুত্থানটাকে নিজের প্রয়োজনে বা গোষ্ঠীর প্রয়োজনে ব্যবহার করার চেষ্টা, জাতীয় অর্জন বা জাতীয় সমৃদ্ধি, এই বিষয়গুলিতে তো ঐক্য হবে, কমন ইন্টারেস্ট। সে বিষয়গুলিতে তো ঐক্য হতে হলে কি হতে হয়? রাজনৈতিক শক্তি হতে হয়। এবং রাজনৈতিক শক্তি, সব শ্রেণীমেষের মানুষ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য হয়েছিলাম। কিন্তু সেই অধ্যায়ের পর রাজনীতিতে আছে, কিন্তু রাজনৈতিক শক্তি না, গোষ্ঠী স্বার্থ, কোনো বিশেষ এজেন্ডা বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া অথবা আন্তঃবাধ্য করার রাজনীতির নামে যারা করে, তাদের সাথে তো ঐক্য থাকতে পারে না, এবং তাদের সাথে ঐক্য টেকসই হয় না। সমস্যাটা ওখানে হয়েছে। যারা বাংলাদেশকে ধারণ করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানে ধরেন রাজনীতিতে জবাবদিহি চায়, সুষ্ঠু প্রতিযোগিতা চায়, তারা তো রাজনৈতিক শক্তি। আমার পাশেও রাজনৈতিক শক্তি বসে আছে, সেখানে তো দ্বিমত আছে, কিন্তু ঐক্য নষ্ট হচ্ছে না। ভিন্ন মত আছে, দ্বিমত আছে, বহুমত আছে, বা বিতর্ক আছে, থাকবে, হ্যাঁ, সেটাই সৌন্দর্য, বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু ঐক্য নষ্ট হচ্ছে কারা? যারা অভ্যুত্থানের পর মনে করছে যে দেশের বড় না, জনগণ বড় না, তাদের গোষ্ঠীগত স্বার্থ বড়, তাদের একটা বিশেষ রাজনৈতিক অভিপ্রায় তারা চাপিয়ে দিতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, অথবা ধরেন এই দেশের সমৃদ্ধি, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব বড় নয়, তারা ধরেন ইহজগতের চেয়েও পরজগৎকে রাজনীতিতে বেশি ব্যবহার করতে চাইছেন। তারা তো ঐক্যের মধ্যে থেকে জাতীয় সমন্বয়ে নিশ্চিত করবে তা চাইবে না, তারাই এটার বিরোধিতা করছে, এবং তারা যে কোনো ঘটনাকে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। রবি ভাই, যদি একটু এখানে একটা প্রশ্ন করি, এই যে শক্তিটির কথা বলছেন, আমার যদি ভুল না হয়, অনুমান যদি ভুল না হয়, সেই শক্তিটিকে তো আপনারাও শক্তিশালী করেছেন এক সময়, তারা আপনাদের সাথে ছিল। আচ্ছা, বেশ ভালো কথা বলেছেন আপনি। বাংলাদেশে হয়েছে কি, দুটি গোষ্ঠী ছিল, বাকশাল কায়েম হয়ে গেল, সব প্রগতিশীল রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল। শুধুমাত্র ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি নিষিদ্ধ হতো, এটার প্রয়োজন হতো না। প্রগতিশীল সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল, স্বাধীন বাংলাদেশে একটি মাত্র রাজনৈতিক দল থাকবে, নাম হলো বাকশাল। তার প্রধান আজীবনী ক্ষমতায় থাকবেন, এবং তার প্রধান থাকবেন শেখ মুজিবুর রহমান। এটা যখন হয়ে গেল, সব রাজনৈতিক দর্শন এবং মানুষের রাজনৈতিক যখন অধিকার যখন হরণ হয়ে গেল, তখন বহুদলীয় গণতন্ত্র অনিবার্য হলো। আমরা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাইলাম, বহুত্ববাদ প্রতিষ্ঠিত করতে চাইলাম, অন্তত রাজনীতির ক্ষেত্রে। সেক্ষেত্রে এসে ধরেন সবাই রাজনৈতিক করার অবাধ সুযোগটা নিশ্চিত, মানে এনিমি ইজ মাই ফ্রেন্ড না, এনিমি সেটা না, সেটা হচ্ছে রাজনীতি করার সুযোগটা উন্মুক্ত হলো। আপনি যদি দেখেন জামাত ইসলামকে যদি আপনি বলেন, তারা প্রকাশ্যে রাজনীতি করার এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় 86-এ, তার আগে না। এবং সেই 86-এ তারা আওয়ামী লীগের সহযোগী হয়েই কিন্তু স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচন গেল,
এবং এরশাদের ওই শাসনটাকে বা ওই নির্বাচনটাকে বৈধতা দিল। অর্থাৎ তারা কিন্তু, আমরা চেয়েছিলাম যে বহুত্ববাদটা থাকুক, সব রাজনৈতিক মতাদর্শ একটা সুষ্ঠু প্রতিযোগিতা বাংলাদেশে থাকুক। সেটি না হলে তো আমরাও, আপনি যদি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে ওই বাকশালী দ্বারা অব্যাহত রেখে অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় না গিয়ে তো এদেশে নজির আছে 30 বছর 35 বছর দেশ শাসন করার, কিন্তু সেই প্রক্রিয়ায় যেতে পারতেন এবং সেই ধরনের পরিবেশও ছিল। একটু ছোট করে বলবেন। আমরা কিন্তু বিএনপি তা করেনি। বিএনপি যে বহুদলীয় গণতন্ত্র বলেন, সব রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগে বিশ্বাস করেন, তার মানে এই না যে ফ্যাসিবাদ অবধারিত। বহুত্ববাদ এবং ফ্যাসিবাদের মধ্যে পার্থক্য আছে। আবার তার মানে এও না যে কোনো গোষ্ঠী ধর্মের নামে রাজনীতি করার জন্য অবধারিত। এই দুটি জায়গা থেকে সতর্ক থেকে প্রগতিশীল রাজনীতি যদি কেউ করে, তার সাথে আমরা প্রতিযোগিতা করতে চাই, বৈধতা দিল। অর্থাৎ তারা কিন্তু, আমরা চেয়েছিলাম যে বহুত্ববাদটা থাকুক, সব রাজনৈতিক মতাদর্শ একটা সুষ্ঠু প্রতিযোগিতা বাংলাদেশে থাকুক। সেটি না হলে তো আমরাও, আপনি যদি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে ওই বাকশালী দ্বারা অব্যাহত রেখে অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় না গিয়ে তো এদেশে নজির আছে 30 বছর 35 বছর দেশ শাসন করার, কিন্তু সেই প্রক্রিয়ায় যেতে পারতেন এবং সেই ধরনের পরিবেশও ছিল। একটু ছোট করে বলবেন। আমরা কিন্তু বিএনপি তা করেনি। বিএনপি যে বহুদলীয় গণতন্ত্র বলেন, সব রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগে বিশ্বাস করেন, তার মানে এই না যে ফ্যাসিবাদ অবধারিত। বহুত্ববাদ এবং ফ্যাসিবাদের মধ্যে পার্থক্য আছে। আবার তার মানে এও না যে কোনো গোষ্ঠী ধর্মের নামে রাজনীতি করার জন্য অবধারিত। এই দুটি জায়গা থেকে সতর্ক থেকে প্রগতিশীল রাজনীতি যদি কেউ করে, তার সাথে আমরা প্রতিযোগিতা করতে চাই এবং তার রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু রাজনীতির নামে যদি কোনো ব্যক্তি গোষ্ঠী, যেটা হলো দেশের স্বার্থে না, কোনো বিশেষ ধরেন আদর্শে বিশ্বাসী যে গোষ্ঠী, তাদের পারপাস সার্ভ করতে চায়, সে ব্যাপারে কিন্তু আমাদের দ্বিমত আছে না, শুধু প্রতিবাদ প্রতিরোধ রয়েছে। মানে তার মানে হচ্ছে ভলতেয়ারের ওই বক্তব্যই যে আমি তোমার মতামতকে সমর্থন করতে নাও পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। এটি বিএনপির প্রিন্সিপাল ছিল, সেই জায়গা থেকে হয়তো তারা সুযোগটি পেয়েছে। না, সমাধানের পথে আমরা আছি, নতুন পথ খুঁজতে হবে না। রাজনৈতিক দলগুলি নির্বাচনমুখী হয়ে গিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিবে। বিচ্ছিন্ন ব্যাপ্ত এটা অতীতও ছিল, এখনও আছে। রাজনৈতিক দলগুলির মধ্যে যদি সহযোগিতার মনোভাবটা থাকে, একটা ভালো নির্বাচন হবে। তার মানে কি সবার মধ্যেই সহযোগিতার মানসিকতা তৈরি হয়নি এখনো? সহযোগিতার মানসিকতার বাইরে যে যাবে তার রাজনীতি থাকবে না, সেই ট্র্যাকে চলে গিয়েছি আমরা। অর্থাৎ আমাদেরকে একটা চ্যালেঞ্জ নিতে হচ্ছে, কিন্তু আমরা সফলকাম হচ্ছে এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমরা, মানুষ গণতন্ত্র পাবে, রাজনীতিতে পরিবর্তনও পাবে, রাষ্ট্র ব্যবস্থাপনার পরিবর্তনও পাবে, কিন্তু এটা পাওয়ার আগে একটু স্ট্রাগল থাকে, সেই অধ্যায়টা চলছে। অতএব আমার মনে হয় না, আমি একটা খালি বাক্য বলি, শহীদ বুদ্ধিজীবী দিবসে কিন্তু বিএনপি পর্যাপ্ত কর্মসূচি হাতে নিয়েছে। যেমন ধরেন আলোচনা সভা, আপনার শ্রদ্ধা নিবেদন, এগুলি তো ব্যাপকভাবে করেছে। একটা কর্মসূচি শুধু আমরা বাতিল করেছিলাম, যে আমাদের বিজয় মশাল মিছিল ছিল একটা, এই বিজয় দিবস উপলক্ষে পুরা দেশব্যাপী, সেইটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে মাত্র।